গুনার জিন্দেগি ছেড়ে দাও আল্লাহ, নিজের জন্য একটু কিছু তালাশ করবে। মৃত্যু পথযাত্রী, যে মৃত্যুর মুখে শেষ পর্যন্ত সে আর সব ভুলে যায়, নিজেকে বাঁচাইতে চায়, নিজেকে বাঁচাইতে চায়। এই জন্য বাবা, আমরা প্রত্যেকেই আপনাদের কাছে বললাম, যারাই মনোযোগ দিয়ে শুনছেন, এটা মনে রাখতে হবে, আমার নিজের পরিবর্তন দরকার। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত ভুলে গেলে তো ভুলে গেলেন, ভুলে গেলে ভুলে গেলেন, ভুলে গেলে ভুলে গেলেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনাকে ভুলবে না, আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহ তাআলা এক সেকেন্ডের হিসাব আড়াল করতে দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন কিয়ামতের দিন বান্দা অন্তরের গভীরে যে গোপন বিষয়গুলো আমি তাও খুলে দেব। আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ তাআলা বলে, তোমাদের অন্তরের গভীরে যা ছিল, এ মনের মধ্যে কত আমরা অনেক কিছু আছে বলি না, মনে মনে কত জল্পনা কল্পনা আমাকে আছে না, ভিতরে ভিতরে ভালো আছে, মন্দ আছে, খারাপ আছে। নারী দেখলে, ছবি দেখলে, নর্তকী দেখলে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখলে, বেপর্দা মহিলা দেখলে, হারাম ছবি দেখলে, মানুষের টাকা পয়সা দেখলে, আরেকজনের বাড়ি গাড়ি দেখলে, কত কিছু ভিতরে মনে হয় না, কত বাজে কল্পনা, কত অসৎ কল্পনা, কত খারাপ চিন্তা ভাবনা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা সেদিন কিয়ামতের দিন অন্তরের এই কল্পনাগুলো কাগজের পৃষ্ঠার মতো আমি তোমার সামনে খুলে ধরব, তোমার সামনে মেলে ধরব, যে এই ছিল তোমার কল্পনা, এই ছিল তোমার অন্তরের ভাবনা। বান্দা এগুলোর জবাব দাও, এমন নিকৃষ্ট ভাবনা ভাবলা কেমন? এটা আল্লাহর কোরআন। এই জন্য আব্বা আমরা তো অনেক ভয় পাই, ভয় পাই, চিন্তা করি, এত বলি, এত ভাবি, এতভাবে বলার চেষ্টা করি। ছেলে পেলেদের এমন হালাত যে টোটালি মনে হয় যেন পৃথিবীতে আসে না আসমানে আসে, মাটিতে আসে না জঙ্গলে আসে, জানে না সমুদ্রে ভাসতেছে নাকি জঙ্গলে, কিছুই জানে না। কি করে খায় দায়, ঘুম যায়, চুল ফিরায়, প্যান্ট পরে, জামা পরে, প্যান্ট, নারী, ছবি, মোবাইল, খেলাধুলা, তামাশা, উল্লাস, চিৎকার। কোথায় ব্রাজিল, কোথায় বাংলাদেশ, কোথায় আর্জেন্টিনা, কোথায় বাংলাদেশ? কে চিনে কারে, কার দরকার কার? বাংলাদেশের আমাদের জীবন চলার জন্য ব্রাজিলের কি দরকার? ব্রাজিলের চলার জন্য আমগো কি দরকার? আর্জেন্টিনার আমগো কি দরকার বলে? ওরা তো আমাদের কথা কয়দিন মনে করছে। আমাদের এই ছোট্ট দেশে আমরাই তো নিজেদের সমস্যার সমাধানই তো করতে পারি, অথচ এই নাফরমানকে 365 দিনে, খোদার এক বছরে মুয়াজ্জিন এই বেঈমানরে কোনোদিন ফজরের নামাজে 365 দিনেও আজান দিয়া এই নাফরমানরে একদিন উঠাইতে পারে। এত বড় নিকৃষ্ট নাফরমান। আজ এই নাফরমান রাত 2টা বাজো সজাগ, রাতের 4টা বাজো সে ঘুম নাই চোখে। একসাথে ইউনিভার্সিটি পড়ুয়া, আফসোস জাতির, আফসোস আব্বা। দেশের সর্বোচ্চ মেধাবী যারাদেরকে বলে, যারা পড়ুয়া, তাদের ছেলে মেয়ে, যুবতী ছেলে মেয়ের উল্লাস দেখলে, খেলা দেখতে হেরা কোনো খেলেও না, হেরা কোনো মেন গ্যালারিতেও না, স্টেডিয়ামেও না, এখানে হাজার হাজার মাইল দূরে টেলিভিশনের পর্দার সামনে বইয়া খেলা চাইতে গিয়া যেই নাচাটা নাচতেছে উপযুক্ত যুবক যুবতী, আস্তাগফিরুল্লাহ, কত নিকৃষ্ট মানসিকতা। মানে আত্মভোলাম। আমরা এমন এক জাতি হয়ে যাচ্ছি, যে জাতি অন্যের কথা অনেক ভাবি, নিজের কথা মোটেই ভাবি। আপন ভোলা, আত্মভোলা। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? কোরআনুল কারীমের মধ্যে যখন আয়াত নাজিল হয়েছে,
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের মধ্যে লাকড়ির মতো ফেলা হবে মানুষ এবং জিন, পাথর। তাফসীরের মধ্যে আছে হযরত সালমান, একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটানা 3 দিন 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত শুধুই কানছে আর কানছে, চোখের পানি ফেলে কানছে। এই কথাইটা বারবার বলতেছিলেন আর বলতেছিলেন, হায় জাহান্নামের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে। এই কথাইটা উনি 3 দিন টানা বলে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলতেছিলেন। 3 দিন পরে নবীজি তাকে ডাকছে, সাহাবাদের থেকে শুনছে যে সালমানের কান্নাই থামে না, সালমান শুধু কাঁদে আর কাঁদে। নবীজি বলছে, ওরে আমার কাছে নিয়ে আসো। নবীজির কাছে আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে, সালমান কি হলো, আজ 3 দিন নাকি তুমি কাঁদতেছো সাহাবী? হযরত সালমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সে যদি হই আমি, আমার কি হবে, আমার কি। এই ভয় আমার এমন ধরছে ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভয়ই যাচ্ছে না, আমার চোখের পানি থামতেছে না। এই তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান, আমি ওয়াদা দিলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আমার কলিজার টুকরা সাহাবী সালমান, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এজন্য শুধু ওয়াজ না ভাইয়া, শুধু ওয়াজ না, শুধু বক্তাগিরি না, বরং এ কথা ভাবানো উদ্দেশ্য তুমি আমি কি করছো ভাই। চাচা 60 বছর তো শেষ, হিসাব কি মিলাইছে? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর বান্দাগণ, ফেরেশতা তোমার হিসাব করার আগে তোমার হিসাব তুমি করো, তোমার হিসাব তুমি করো, হ্যাঁ তুমি হিসাব করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবীকে এই নসিহত করছে যে সাহাবী, নিজের দিকে খেয়াল করো, নিজের দিকে খেয়াল করো, নিজের দিকে খেয়াল করো। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটা মজবুত কথা বলে দেন, যে কথা আমি এমন ভাবে স্মরণ করব, মানব, যে আমার আর মৃত্যু পর্যন্ত পথহারা হব না। তখন আল্লাহ নবী বলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। তুমি শুধু বলো যে আমি আল্লাহকে মেনে নিলাম, এবার এ কথার উপরে একদম টাইট করে জমে মজবুত হয়ে থাকো। ভাই পৃথিবীর যে যাই বলেন, 1 কোটি না 100 কোটি মানুষও যদি বলেন, আর আমি যদি বুঝি যে এটা আমার আল্লাহর খেলাফ, আমি নাই বা আল্লাহ নবী এটা বুঝাইতে চাইছে, আর মানে তুমি কও যে আমি আল্লাহর কথা মানলাম, আমি নবীর কথা মানলাম, এবারে যদি এর বিপরীতে 800 কোটি মানুষও যুক্তি দেয়, বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, তোমার ধাক্কা দেয়, তুমি জাগাত দাও। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लाल्लाह। এটার অর্থ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ইব্রাহিম নবী, ওনার ঈমান কেমন ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা আপনি, মা আপনি, আমার আত্মীয় স্বজন এলাকাবাসী আপনারা, নমরুদ আপনি, গোটা দেশবাসী, তোমরা সবাই, আমার এই সমস্ত মানুষ প্রত্যেকের হাতে হাতে যদি মূর্তি থাকে, আর এর মাঝখানে যদি আমারে দাঁড় করান, আমি একা ইব্রাহিম একাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি। হোক আমার আব্বা, হোক আমার মা, হোক আমার গ্রামবাসী, হোক বাদশাহ, হোক জনগণ, আমি মানি কারে? এইটা বুঝাইছেন ইব্রাহিম। ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি, বলছেন আমি, হে আমার জাতি, আমি তোমাদের সকলকে ত্যাগ করলাম, আত্মীয় অনাত্মীয়, বাবা মা স্বজন, পরিচিত অপরিচিত, শাসক জনগণ, রাষ্ট্রপ্রধান জনগণ, সবাইকে ত্যাগ করলাম। ওয়া আদউ রাব্বি, আমি একাই শুধু আমার আল্লাহকে ডাক দিই।
কাকে? আল্লাহকে ডাক দিলাম। এই জন্য ইমানের মজবুতি, আল্লাহকে নিয়ে থাকা একটু কষ্টকর, বাকি শুরু করলে হিম্মত করলে সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়া একদম ইজি ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায় আমরা বছরের পর বছর সাংসারিক সব কিছু, খানা, খাদ্য, স্ত্রী, সংসার, ছেলে মেয়ে, হাসি, আনন্দ, দালান, বিল্ডিং, উপার্জন, বন্ধু বান্ধব, আড্ডা, হাসি, সব কিছু ঠিক থাকা অবস্থাতেও 5 ওয়াক্ত নামাজ পড়তে কোনো অসুবিধা হচ্ছে না, কোনো সমস্যা নাই বেলা, এক বিন্দু কোনো অসুবিধা নাই বেলা। মূলত অপদার্থ মানুষ যারা, অক্ষম, দজভঙ্গ, আকামলা, ওই বেনামাজি, মূলত এই কামলা, আরে এই আকামলারে দিয়ে আসলে কিছু হইতো না। এই মনে করছে ভাত খাওয়ান আর ভাত মানে যাও, জীবন মানে হইলো একখান দিয়া ইনকাম আর একখান দিয়া খরচ, বুঝেন না? একদিক দিয়ে খায়, ওই দিক দিয়ে বাথরুমে যায়, এই জানোয়ারের মতো, হাইওয়ানের মতো। 2 চাহিদা পূরণ করে জানোয়ার, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। এই মানুষরূপী জানোয়ারও এই 2 চাহিদা, পেটের চাহিদা আরটা কি লজ্জাস্থানের চাহিদা। নাটক দেখে কেন? লজ্জাস্থানের চাহিদা। সিনেমা দেখে কেন? ওই যে বেডি নাচে, আর বেডি নাচতে লজ্জাস্থানের চাহিদা ভাল লাগে, বুঝেন? মোবাইলে নর্তকী দেখে কেন? এত কম বয়সী ছেলে পেলে 24 ঘন্টা মোবাইল দিয়ে করে কি? মহিলা দেখে, নারী দেখে, নর্তকী দেখে কেন? লজ্জাস্থানের চাহিদা। আর হলো উপার্জন, এই হারাম, সুদ, ঘুষ, কিস্তি, লোন, ওজনে কম দেওয়া, ঠকবাজি, দুর্নীতি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, রাহাজানি, জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, ঘরের সম্পদ, প্রতিবেশীর হক, বোনের হক, মার হক, ভাইয়ের হক, চাচার হক, কুকুর হক, সব মাইরা খায় কেন? পেটের জন্য, পেটের জন্য না? তাহলে এই 2 চাহিদা, জানোয়ারের চাহিদা, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। শুধু এতটুকুই যার জীবন, তার জীবন আর জানোয়ারের জীবনে পার্থক্য নেই। মানুষের জীবন হলো আল্লাহর সাথে যার সম্পর্ক, আল্লাহর সাথে যার সম্পর্ক। আর আল্লাহর সাথে সম্পর্ক করিলে দুনিয়া কিচ্ছুই অভাব হয় না। দুনিয়া তো আল্লাহরই, দুনিয়া আল্লাহর না অন্য কারো? তো তাইলে ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহই আসমান ও জমিন সৃষ্টি করেছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলেন সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহই নিলাম, আমি দেব রিজিক, সব আমি দেব। এই জন্য প্রিয় ভাই আমার, ইমানের মজবুতি চাই, আল্লাহর সাথে সম্পর্ক, আখিরাতের সাথে সম্পর্ক, এটাই দরকার। বাবাদেরকে বলি, ছোট ভাই তোমাদেরকে বলি, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। কোরআন শরীফে আছে ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী পরস্পর পরস্পরের সহযোগী, পরস্পর পরস্পরের সহযোগী, সহযোগী। আল্লাহ তাআলা বলছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, একে অপরকে নেক কাজের আদেশ করবে, গুনার কাজ থেকে নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করবে। আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে। আল্লাহ ওয়াদা দিছে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এমন পুরুষ, এমন নারী, এমন ছেলে, এমন মেয়ে, এমন মা বাপ, এমন ভাই বোন, এমন পুরুষ নারী যারা একে অপরে যার যার অঙ্গনে, যার যার পরিবেশে শরীয়তের সীমারেখা মেনে যারা একে অপরকে নেক কাজের আদেশ করে, গুনার কাছ থেকে নিষেধ করে, নামাজ আদায় করে, যাকাত আদায় করে, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করে। কোরআনে আল্লাহ পাক বলছে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আমি ওয়াদা দিলাম এমন বান্দা বান্দি, এমন পুরুষ নারীর উপরে আমি আল্লাহ 24 ঘন্টা রহমত বর্ষণ করতে থাকি, রহমত বর্ষণ করতে থাকি। আল্লাহ তাআলা এটা বলছে সূরা তাওবার মধ্যে আছে এই কথা।
আল্লাহ তাআলা এরপরে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। এমন ইমানদার পুরুষ এবং নারীকে ঝর্ণাধারা বেষ্টিত জান্নাতে আমি থাকতে দেব এবং জান্নাতে আদনের মধ্যে সর্ব উৎকৃষ্ট বাসস্থান তাদের বসবাসের জন্য দেব। এরপরে আল্লাহ বলেন এটা তো দেবই দেব, জান্নাত দেব, ঘর দেব, সুন্দর সুন্দর ফল ফলাদি দেব, অনেক সুন্দর থাকার জায়গা দেব। এইটি সব দিয়া আল্লাহ কি চমৎকার কথা বলছেন। মালিক আল্লাহ তাআলা বলছে শেষ মেন কথা হইল আমি আমার সন্তুষ্টি, চির শান্তি, আমার চিরদিনের জন্য সন্তুষ্টি, আমার রিদওয়ান মানে আমি আল্লাহর সন্তুষ্টি আমার ওই বান্দা বান্দিকে দান করব। আমি বলে দেব জান্নাতি বান্দা বান্দিকে আর কোনোদিন আমি তোমাদের প্রতি রাগ করব না, আর কোনোদিন তোমাদের কাছে আমি হিসাব চাইব না, আর কোনোদিন আমি তোমাদেরকে কষ্টে ফেলবো না, আর কোনোদিন রোদ লাগবে না, আর কোনোদিন গরম লাগবে না, আর কোনোদিন ঠান্ডা লাগবে না, আর কোনোদিন পেরেশানি হবে না, আর কোনোদিন অসুস্থ হবে না, আর কোনোদিন ঘাম ঝরবে না, আর কোনোদিন পেশাব পায়খানার বেগ হবে না, আর কোনো পেরেশানি করব না। আমি আল্লাহ আমার চির সন্তুষ্টি তোমাদের জন্য ঘোষণা দিলাম। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার সন্তুষ্টি এটাই হবে সেদিন আমার ওই বান্দা বান্দির জন্য, ওই পুরুষ নারীর জন্য সর্বশ্রেষ্ঠ পাওয়া, সর্বশ্রেষ্ঠ পাওয়া যে আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। নারী যদি নেককার হয় নারী অনেক দাম, নারী যদি চরিত্রবান হয় অনেক দামি। কোন মেয়ে যদি, মহিলা যদি পাক পবিত্র বলা হয়, ইজ্জতের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, দেহের হেফাজত করে, যৌবনের হেফাজত করে, খোদার কসম ওই নারী পবিত্র। নারীর বরকতে আল্লাহ কোরআনে বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম নেককার, চরিত্রবান, পর্দানশীল, নামাজি, ইমানদার নারীর বরকতে তোমাদের পুরুষদের সকলের ঘর আমি পবিত্র করে দেব। ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী পবিত্র। বেডি খারাপ, ওই ঘর টাইলসের উপরে দিয়ে যদি আবার আস্তর করেন কাম হইত না। বেডি অসৎ, বেডি যদি 2 নম্বর হয় তো শেষ। যার বউ, যার ঘরের মহিলা অসৎ, তার জীবন দুনিয়াতেই জাহান্নাম, তার জীবন শেষ। এটাই জন্য তো আমরা বেশি ভয় করি। আমরা যে সমস্ত পোলাপায় দিন রাত নারী দেখে, ছবি দেখে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখে, নর্তকী দেখে, আহা বা তোর কপালে যদি এরকম একটা মহিলা পরবর্তীতে বিয়ের বউ হিসেবে জোটে তো বুঝবা কয় দিনে মার যায়, সর্বোচ্চ 20 থেকে 22 দিনে। যদি এখন তো খুব মজা লাগতেছে, এখন মোবাইলের নর্তকী তো খুব মনে হয় যেই হাসি সেদিন বুঝবা চরিত্রহীন, চরিত্রহীন নারী যদি তোমার কপালে জোটে ঘরে আইয়ে তো বুঝবা কয়দিনে মাস যায়, কয়দিনে সপ্তাহ যায়। দুনিয়া এরকম হাজার হাজার মানুষ আমাদের জীবনে আমরা দেখি। আমরা তো হুজুর, আমরা তো ওয়াজ করার কারণে বহু মানুষ আমগরে ভালোবাসে। 6টা মাসও মহিলাটা আপন বাপমার লগে, ছেলেটা তোর স্বামী, এই স্বামীটাকে এই 25 বছরে বিয়ে করছে, ছেলেটা 26 বছর বয়সে, 26টা বছর জন্মের থেকে এই যেই মা তারে লালন পালন করছে, এই 6 মাসের ভিতরে এই মহিলা এত বড় দুশ্মন হয়ে গেল। 1 বছরের ভিতরে এই মা এত বড় দুশ্মন হয়ে গেল। 26 বছর যেই মা বুকে রাখলো, কি ভাই 28 বছর যেই বাবা রক্ত পানি করে। আমার আব্বারে দেখছি আমি, একটা গেঞ্জি 2টা গেঞ্জি আব্বার ছিল বছরের পর বছর। কোন সময় গেঞ্জি ধুইতে দিলে আমি অনেক সময় ধুইতাম না, মারে কইতাম আমি আব্বার গেঞ্জি ধুইতাম না, এটির মধ্যে এত ঘাম
আমি পারতাম না। তাইলে যেই বাবা যেই মা এত কষ্ট করছে, আজকে পরিবার এই নারী পুরুষ সবার আপনার মোবাইল আসক্তি, খামখেয়ালি, বেহায়াপনা, পাগল হয়ে গেছে। যেন বাজারে এই পরিমাণ মহিলা করে জিগানো দরকার যে বোন আপনি বাইর থাকেন কোন টাইমে? আপনার যদি শনিবারও দেখি মার্কেটে, রবিবারও দেখি মার্কেটে, সোমবারও দেখি আপনি বাজারে, মঙ্গলবারেও বাজারে, বুধবারেও বাজারে, শুক্রবারেও বাজারে, আপনি বাইর থাকেন কোন দিন? গরুর বাজারও যায়। হ্যাঁ, গরু বাজার, পাঙ্গাস মাছের সামনে দেখবেন বেড়ি দাঁড়ায় গেছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুর, করলা, মাছ, কোনো কিছু বাকি নাই। মহিলাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্য না। আর বেশরম মহিলা যদি কয় এডি কয় কা, তো আপনার কিতা কইত? আপনার বলতো কিতা? কি বলতো আপনার? এই জন্য আমাদের মেয়েদেরকে দিন শেখানো দরকার, দিন শেখানো দরকার, দিন শেখানো দরকার, দিন শেখানো। কিন্তু নর্তকী যে সময় দেখে আজকে, তখন তুমি, আমি ওই ছেলের কথা বলতেছি না, মানে বুঝাইতেছি, 12 বছর ধরে যেই তুমি উলঙ্গ ছবি দেখলা, ওইগুলো একটা নিয়ে আইতারো না? বুঝেন নাই কথা? ওইগুলো একটা আনো, তোমার মোবাইলের একটা নর্তকীরে আনো। তুমি না তার রূপে মুগ্ধ, তুমি না তারে দেখতে দেখতে শরীর, যৌবন, স্বাস্থ্য, সুরক সব নষ্ট করে লাইছো। তাহলে এই জন্য বললাম, এটাই কথা আপনাদের কাছে। এই যে দেখেন, আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবীর ইমানদার, ইমানের রক্ষা, আল্লাহর ভালোবাসা, আখিরাতকে প্রাধান্য দেওয়া, এর জন্য উদাহরণ দিছে। কার উদাহরণ? একজন নারীর উদাহরণ। কার উদাহরণ বলেন না? নারীর উদাহরণ। সেই নারীটাকে, সেই নারীটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া, ইমরাআতা ফিরাউন। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। পৃথিবীর সমস্ত ঈমানদারের জন্য আমি আল্লাহ উদাহরণ দিলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। কেন? এক কথাই বলি, এই আর 2-4 মিনিট শেষ করে দিচ্ছি। আসিয়া এমন একজন মহিলা ছিল, যে মহিলার, একজন মহিলার জীবনে 2টা জিনিস তার আনন্দের, সুখের বস্তু। 1 নাম্বার হলো স্বামীর অর্থ সম্পদের কোনো কমতি নাই, এটা মহিলার একটা সুখের বিষয়, যে জামাইয়ের সম্পদের কোনো অভাব নেই। 2 নাম্বার ভালোবাসার কোনো অভাব নাই, মানে আমার জামাই আমারে এত ভালোবাসে যে ওই আমাকেই ভালোবাসে খুব। মহিলা যদি এটা বুঝ পায়, মহিলা খুশি যে না, আমাকে পছন্দ করে আমার জামাই। আর হলো হিউজ পরিমাণ সম্পদ আছে। তো কোরআনুল কারীমের বর্ণনা দ্বারা এটা বোঝা যায়, এই আসিয়ার স্বামী ফেরাউন, 1 নম্বরে ফেরাউনের সম্পদের, সে তো বাদশাহী, তো কোটি কোটি, টনে টনে স্বর্ণ, রূপ্য, মণি, মুক্তা, হীরা, জহরত, রাজপ্রাসাদ, অট্টালিকা, দাস দাসী, কোনো কিছুরই অভাব নেই। তাইলে বলার উদ্দেশ্য হলো, এই হলো 1 নাম্বার। ফেরাউনকে, ফেরাউনের কোনো কিছুর অভাব ছিল না। তাহলে আসিয়া একজন সবচেয়ে বড় সম্পদশালী, পয়সাওয়ালা, মালওয়ালা, ক্ষমতাওয়ালা স্ত্রী। 2 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আছে, ওই মূসা আলাইহিস সালামের মা যখন বাক্সবন্দি করে ছোট্টবেলা নদীতে ভাসায় দিছে, তখন ফেরাউনের ঘাটে আইসা ভিড়ছে এই বাক্সটা যখন উঠাইছে, তো খুলে দেখছে একটা ছোট বাচ্চা। এই বাচ্চা ফেরাউন, তাফসিরে আছে, প্রথম দৃষ্টিতেই ফেরাউন বুঝছে এটা তার শত্রুর ছেলে, বনি ইসরাইলের বাচ্চা। এটা এই যেই বাচ্চাকে খুঁজবার জন্য লক্ষের চাইতে বেশি বাচ্চাকে জবাই করে ফেলছে ফেরাউন তার বাহিনী দিয়া। ওই জ্যোতিষী বলছে, বনি ইসরাইলের একটা বাচ্চা আপনার ক্ষমতা ছিনাইয়া নিবে। সেই বাচ্চাটাকে ঠেকানোর জন্য ছেলে ফেরাউন এই পর্যন্ত লক্ষের চাইতে বেশি বাচ্চা জবাই করে ফেলছে। ও ওই রকমই বাচ্চা এটা। কিন্তু স্ত্রী বলছে, আসিয়া, আমি ওরে মারতে দিতাম না, ওরে আমি পালব। এ পালবে কইছে,
রাজপ্রাসাদে জায়গা দিছে, নিজের বাড়িতে খাওয়াইছে, পড়াইছে, লোক রাখছে, সব কিছু। কেন? ওই বউয়ের মনে কষ্ট দেয়। মানে স্ত্রীকে সে এতটাই ভালোবাসতো, স্ত্রীর ভালোবাসার সামনে সে তার রাজত্বকে পর্যন্ত চ্যালেঞ্জের মুখে পালাই দিছে, নিজের অস্তিত্বকে চ্যালেঞ্জের মুখে। বুঝছে পোলা এটাই, কিন্তু কিছুই করার নাই। আমার স্ত্রী তো এখানে, বউয়ের কাছে আমি দুর্বল। তাইলে এই নারী আসিয়া সম্পদও কমতি ছিল না, স্বামীর ভালোবাসায়ও কমতি ছিল না। কিন্তু যেদিন মুসা আলাইহিস সালামের হাতে কালেমা পড়ছে, পরবর্তীতে যখন ফেরাউন জানতে পারছে, তখন ফেরাউন জুলুম করতে করতে, নির্যাতন করতে করতে, এই শেষ কথাটা বলতেছি, যখন শেষ কোনোভাবে হযরতে আসিয়া ঈমান ছাড়ে না, এই রাজপ্রাসাদ ছেড়ে দিছে, এত সুখ, এত সম্পদ, এত ভালোবাসা স্বামীর, সব ত্যাগ করছে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, ঈমানের জন্য। তো ফেরাউন সর্বশেষ তার সারা দেহের মধ্যে পেরেক মারছে, সারা শরীরে। ফিরআউনা দিল আওতাদ, পেরেক মারতে মারতে সারা শরীরে পেরেক মাইরা, রক্ত মাখা শরীরে বলছে এখনো সুযোগ আছে। আসিয়া বলছে না ফেরাউন, গোটা পৃথিবী, রাজত্ব, ক্ষমতা, ভালোবাসা, রাজপ্রাসাদ, স্বর্ণ রৌপ্য সব ছাড়লাম, আল্লাহকে ছাড়বো না, ঈমান আমি ছাড়বো না, আখিরাত আমি ছাড়বো না। তখন ফেরাউন, তাফসীরে আছে শেষ, ফেরাউন বলছে তার বাহিনী সৈন্যকে যে আসিয়ার বুকের উপরে একটা বড় পাথর চাপ দিয়া দাও, যাতে করে মরে যায়। যখন পাথর তার বুকের কাছে দিবে, উনি বুঝছে এখন এই পাথরের চাপ পড়লেই উনি মারা যাবে। ঠিক ওই টাইমে এই আসিয়া আল্লাহর কাছে একটা দোয়া করছে। দোয়ার মধ্যে বলছে রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার পাশে, আপনার সাথে জান্নাতে আমার একটা ঘর বানায় দেন। কি কইছিলেন লাইনটা? হ্যাঁ, মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর কি করে দিও, বানিয়ে দিও। এই দোয়াইটা, এইটাই আসিয়ার দোয়া, একটা ঘর বানিয়ে দিও তোমার সাথে। মানে হইলো আমারে এমন জায়গা দিয়ে জান্নাতে ঘর দিবা যেন আমি 24 ঘন্টা তুমি মাওলারেই দেখি। আল্লাহর আবার ঘর কি? মানে বুঝাইছে ভালোবাসা, যে আপনাকে আমি দেখতে চাই, আপনাকেই দেখবো। আপনার ভালোবাসার জন্য এত বড় পৃথিবী ছেড়ে দিছে। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, বলছে আল্লাহ ফেরাউন থেকে আমারে বাঁচান, ওয়া আমালিহি, তার কুফরি থেকে আমারে বাঁচান, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই নাফরমান জাতি থেকে আমারে বাঁচান। আমি আল্লাহ আপনাকে চাই, আখিরাত চাই। এই মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা আল্লাহকে চিনায়, আখিরাত চিনায়, ঈমান চিনায়, কোরআন চিনায়। আপনাদের মেয়েদেরকে দ্বীন শিখাবেন, আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, আপনাদের মেয়েদেরকে পর্দা শিখাবেন, আপনাদের মেয়েদেরকে কোরআন শিখাবেন। তাহলে ঈমান সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, পরকাল ঠিক হবে। বিনিময়ে একটি ঘর, একটি ফ্যামিলি ইনশাআল্লাহ চরিত্রবান হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ তাআলা কবুল করেন।